নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে সহ গোটা দেশ জুড়ে একটা বন্যার পরিস্থিতি চলছে। হ্যাঁ বন্ধুরা, গোটা দেশ জুড়ে একটা তীব্র ভয়াবহ বন্যার পরিস্থিতি চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গ তার থেকে ব্যতিক্রম না। পশ্চিমবঙ্গ, কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, বহুত মানুষের প্রাণও গেছে। তার জন্য যাদের প্রাণ গেছে বর্ষার জন্য, বৃষ্টির জন্য, আমার ভিডিও বার্তা মাধ্যমে তাদেরকে জানাই শ্রদ্ধাঞ্জলি। এবং ওয়ায়নাদেও প্রচুর মানুষ মারা গেছেন, প্রায় 300-র ওপর মানুষ মারা গেছেন, তাদেরকেও জানাই শ্রদ্ধাঞ্জলি। এবং বিভিন্ন রেল অ্যাক্সিডেন্টেও বহুত মানুষ মারা গেছে বিগত কয়েক মাসে, সেটাতেও বন্ধুরা আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের পক্ষ থেকে যারা যাদের পরিবারকে হারিয়েছে তাদেরকে জানাই সমবেদনা। তার সহ পড়শি দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে তাদের দেশেও প্রচুর মানুষ খুন হয়েছে বা অনেকে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও জানাই শ্রদ্ধাঞ্জলি। তো বন্ধুরা আপনারা ভাববেন যে আমি সবসময় ইস্ট বেঙ্গলের খেলা নিয়েই শুধু ভিডিও বানাই, ম্যাচ নিয়ে। তো আজকে আমি ভিডিওতে এইসব কেন বলছি? হ্যাঁ বন্ধুরা বলছি, এটার একটা বিশেষ কারণ আছে, তাই জন্যই বলছি। বন্ধুরা গতকাল আপনারা দেখেছেন যে গত পরশু 1 তারিখে ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস গেছে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস গেছে এবং সেই নিয়ে আমি কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। কিন্তু সময় পাইনি, কাজের ব্যস্ততা, বিভিন্ন ব্যস্ততায়। কিন্তু সেই ইস্ট বেঙ্গলের যে ইস্ট বেঙ্গল দিবস 105তম প্রতিষ্ঠা দিবস বা 105তম জন্মদিন, সেই দিন ইস্ট বেঙ্গল ক্লাবে একটি চাঁদের হাট বসে এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহাম্মদ শামি এই সহ বহুত কৃতিত্বদের, সৌরভ গাঙ্গুলি সহ বহুত কৃতিত্বদের সম্মানও জানানো হয় এবং তা বিভিন্ন খেলাধুলা ময়দানের সাথে জড়িত মানুষকেও সম্মানিত করা হয়। তো বন্ধুরা আপনারা ভাববেন যে তার সাথে আমার ভিডিওর কি লিঙ্ক? হ্যাঁ বন্ধুরা, মূলত সেই দিনকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ টালিগঞ্জের সাউথ কলকাতার এমএলএ মাননীয় শ্রী অরূপ বিশ্বাস আমাদের ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের দিন মঞ্চ থেকে কিছু কমেন্ট করে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের আপনারা জানেন যে কিছু বছর আগে ইস্ট বেঙ্গল একটি ফেস্টন বানায়, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়, যেটাতে মাধ্যমে ইস্ট বেঙ্গল সমর্থকরা বোঝাতে চায় যে সকল ভারতীয়দের ভারতবর্ষ দেশের ওপর অধিকার, যারা ভারতীয় এবং ভারতের সংবিধানকে মানে। এবং এই নিয়ে একটা দেওয়া হয়েছিল অনেকদিন আগে। এটা আমি ঠিক প্রতিবাদ বলবো না, এটা একটা মানসিকতা, এটা বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব বিভিন্ন রকম ভাবে তাদের তাদের মানসিকতা শো করে। তো সেটাতে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এটার প্রশংসা করেন, এই বিষয়টা ইস্ট বেঙ্গলের যে টিফোটা সেটার প্রশংসা করেন এবং ইস্ট বেঙ্গলের ভাবনারও উনি প্রশংসা করেন। কিন্তু বন্ধুরা এইটা নিয়ে এইবার খুবই দুঃখিত এবং আনফরচুনেট ঘটনা। এইটা নিয়ে বন্ধুরা আমরা রাজনীতিরও সূত্রপাত বা রাজনীতিরও উত্থান এর মধ্যে ঢুকিয়ে দিলেন মাননীয় সম্মানীয় ইউটিউবার মাননীয় শ্রী শফিকুল ইসলাম গাজী। হ্যাঁ বন্ধুরা, আরামবাগ টিভির উনি সঞ্চালক এবং অনেক সম্মানীয়, অনেক সম্মান করি তাকে, শফিকুল ইসলাম গাজী স্যারকে। তিনি ওনার ইউটিউব ভিডিওর মাধ্যমে তিনি অনেক গোটা রাজ্যের মানুষের কাছে একটা আলাদা প্রতিষ্ঠা করেছেন নিজেকে। তো মাননীয় শফিকুল ইসলাম গাজী একটি পোস্ট আপলোড করেছেন ওনার ইউটিউব চ্যানেলে ইস্ট বেঙ্গলকে নিয়ে। মোটামুটি সেই পোস্টটা, ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না। আশা করব যদি আপনি ডাইহার্ট ইস্ট বেঙ্গল সমর্থক হন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আরামবাগ টিভির চ্যানেলে আছে ভিডিওটা এবং শফিকুল ইসলাম গাজী ভিডিওর মাধ্যমে নিজের একটা মনের যেটা চিন্তাধারা
সেটা উনি প্রমাণ করেছেন, মানে সেটা উনি প্রমাণ ভুল বলছি, সেটা উনি বলেছেন এবং সেটার দ্বারা উনি ওনার মনের বা ওনার মানসিকতার কথা বলেছেন। কিন্তু ওনার ভিডিওর দ্বারা ইস্টবেঙ্গল ক্লাবকে যে অকারণে আক্রমণ করা হলো, এটা তীব্র বিরোধ জানাচ্ছি শফিকুল ইসলাম গাজী স্যার। আপনার হতেই পারে বিভিন্ন, মানে আপনি একটা মতাদর্শ নিয়ে থাকতে পারেন, অন্য কেউ একটা মতাদর্শ নিয়ে থাকবে, এর মানে এটা না যে ভারত দেশে যারা থাকে সবাইকে এক মানে মতাদর্শ হতে হবে। আপনারা জানেন যে আমাদের ভারত দেশ বহু ভাষা, বহু ধর্ম এবং বহু বর্ণ নিয়ে গঠিত এবং বহু মানে অনেক রকম ভাষাভাষীর লোক, অনেক রকম সংস্কৃতির লোক এখানে থাকে, ভারতবর্ষ দেশে থাকে। তো উনি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ইস্টবেঙ্গল ক্লাবকে আক্রমণ করেছে এবং উনি বোঝাতে চাইছেন যে ইস্টবেঙ্গল ক্লাব নাকি এনআরসি বিরোধী, সিএ বিরোধী, এনপিআর বিরোধী। এটা সম্পূর্ণ ভুল বন্ধুরা। যে কোনো একটা ক্লাব চলে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে ক্লাব, কর্মকর্তা, খেলোয়াড় এবং সমর্থক। সেখানে খেলোয়াড়রা এইসবের মানে কোনো পাটেই তারা থাকে না, তারা তাদের খেলাটা খেলে, ভালো ফুটবলটা খেলার চেষ্টা করে এবং তারা তাদের খেলাধুলা নিয়েই থাকে, তারা কোনো রাজনীতির সাথে জড়িত থাকে না। কর্মকর্তারা যে কোনো রাজনৈতিক মানসিকতার হতেই পারে, এটা বিশ্বের বিভিন্ন ক্লাব দেখেছেন, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা বিভিন্ন রকম মানসিকতার সাথে তারা মানে যুক্ত। এবং সমর্থক, সমর্থক মানে হাজার একটা সমর্থক হয়, সমর্থক কখনো এক বা অনন্য হয় না। সমর্থক হাজার একজন মিলে, লাখো একজন মিলে, কোটি মিলে একটা ক্লাবের সমর্থক হয়, যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক আমার হিসাবে পশ্চিমবঙ্গে 5 কোটির ওপরে। তো সেই হিসাবে উনি ওনার ভিডিও বার্তার মাধ্যমে দেখাতে চাইছেন যে গোটা ইস্টবেঙ্গল সমর্থক বা গোটা ইস্টবেঙ্গলের কমিউনিটি যারা আছে তারা এনআরসি বিরোধী, এনপিআর বিরোধী, সিএ বিরোধী। এটা সম্পূর্ণ ভুল। ওনার ভিডিও বার্তায় উনি প্রথমে বলেছেন যে বাংলাদেশে নিষিদ্ধ হলো জামাত। আচ্ছা, বাংলাদেশের সাথে ইস্টবেঙ্গলের ক্লাবের কি সম্পর্ক এটাও আমরা সঠিক বুঝতে পারিনি। শফিকুল ইসলাম গাজী স্যারের জানা উচিত যে 1920 সালে যখন ইস্টবেঙ্গল ক্লাবের গঠন হয় তখন কিন্তু বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না। হ্যাঁ বন্ধুরা, তখন দেশ ছিল পূর্ব পাকিস্তান এবং 1947-এর পরে সেটা। কিন্তু 1920 সালের যদি কথা হয়, 1920 সালে কিন্তু পূর্ব বাংলাও ভারতের ম্যাপের অধীনেই ছিল। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেকে বুঝেও বুঝতে চায় না, অনেকে মূর্খর মতন তারা তাদের লজিক বা যুক্তি নিয়ে উত্থাপন করে। 1920 সালে কিন্তু বন্ধুরা ভারত, ময়মনসিংহ ভারতের ম্যাপ ছিল, নোয়াখালীও ভারতের ম্যাপ ছিল, কক্সের বাজারও ভারতের ম্যাপ ছিল, ঢাকাও ভারতের ম্যাপ ছিল, বরিশালও ভারতের ম্যাপ ছিল, লাহোরও ভারতের ম্যাপ ছিল, পাঞ্জাবের অমৃতসরও ভারতের ম্যাপ ছিল এবং গিলগিট বালুচিস্তানও ভারতের অধীনেই ছিল। পরবর্তীতে যখন ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়, ইংরেজরা যখন আমাদের ভারত দেশকে স্বাধীন করে তখন আলাদা পূর্ব পাকিস্তান তৈরি হয়। বাংলাদেশ বলে কোনো কিছু ছিল না, সেটা 1947-এর পর। এবং অনেকে ইতিহাস জানেন যে প্রচুর হিন্দু হওয়ার জন্য পূর্ব পাকিস্তানে প্রচুর হিন্দু বাঙালিদেরকে কেটে হত্যা করা হয়। তার পরবর্তীতে তারা পশ্চিমবঙ্গে আসেন। মাননীয় বীর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবঙ্গ রক্ষা ছিল এবং পশ্চিমবঙ্গ ভারতের অভিন্ন অঙ্গ হয়। এবং তারাও মানে 47-এর 50-এর দশক থেকে প্রায় বহুত হিন্দু ভারতীয় তারা পলায়ন করে ভারতে চলে আসে, বা পূর্ব পাকিস্তান থেকে অথবা বাংলাদেশ থেকে। 71-এর পরবর্তীতেও তা সেই ট্র্যাডিশন কালচার বহাল থাকে। প্রচুর হিন্দু শরণার্থী যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, যাদেরকে পুড়িয়ে মারা হয়, যাদেরকে ধর্ষণ করা হয়, যাদেরকে প্রচুর অত্যাচার করা হয়, তারাও কিন্তু বন্ধুরা ভারতে চলে আসে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। 71 থেকে 77 সালে প্রচুর বাঙালি হিন্দু
সম্প্রদায়ের মানুষ যারা, তারা ভারতে চলে আসে। প্রচুর মুসলিমও ভারতে এসছে, যারা ভারতকে বা নিজের দেশ বলে মনে করত। রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন তারাও প্রচুর অনেকেই ভারতে এসছেন। তো আমি যেটা বলতে চাই, মাননীয় শ্রী শফিকুল ইসলাম গাজী, আপনি একটু যদি ভালো মতন পড়াশোনা করে ভিডিওটা বানাতেন খুব ভালো হতো। আপনার ভিডিওটা কিন্তু সঠিক হয়নি। আমার ভিডিওটা অনেক লম্বা, প্রায় 10 মিনিট অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ এই পয়েন্টে তো বলার অনেক কথাই থাকে, সেই হিসাবে অনেক লং হয়ে যাচ্ছে। লং হলেও কিছু করার নেই। শফিকুল ইসলাম গাজী, আপনি যেগুলো বলেছেন, আশা রাখবো আপনি আপনার ভিডিওটা ডিলিট করবেন ইউটিউব চ্যানেল থেকে, কারণ আপনি সম্পূর্ণ তথ্য না জেনে আপনার মতন করে আপনি তথ্য রেখেছেন বা বলেছেন যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা উচিত, ইস্ট বেঙ্গল ক্লাবে অনুপ্রবেশকে সমর্থন করে। কোনোদিনই না, কোনো একটা ক্লাব কোনোদিন অনুপ্রবেশকে সমর্থন করতে পারে না, আর এটা কোনো ফুটবল ক্লাবের দায়িত্বও না। এগুলো অনুপ্রবেশ, তারপরে এইসব বিষয়, এগুলো আটকানোর জন্য সেনাবাহিনী আছে, ভারতের সরকার আছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তর আছে, ভারতের বিভিন্ন দপ্তর আছে। তাদের এই কাজ, তাদের এগুলোর কাজ, তাদের এগুলো করার কাজ। এগুলো কোনোদিন কিন্তু কোনো ফুটবল ক্লাবের কাজ না। অতএব আপনি ইস্ট বেঙ্গল দিবসের অরূপ বিশ্বাসের মন্তব্যকে কাউন্টার করে যেই কথাগুলো আপনি বলেছেন টোটালটাই বেআইনি, এবং পুরোপুরি আমি বলবো যে এটা আপনার মানে আপনি যেরকম ভিডিও বানান, এটা আপনার আইডি, ইউটিউব আইডির সাথে আপনি যেইটা লাস্ট ভিডিও দুটো করেছেন, এগুলো কিন্তু আপনার ভিডিও করার সাথে এগুলো খাপ খায় না। তো আশা রাখবো আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করবেন। ইস্ট বেঙ্গল ক্লাব সবসময় ভারতের ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাব একমাত্র ক্লাব যারা ভারতকে 3টে আন্তর্জাতিক ট্রফি জিতিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাবই একমাত্র ক্লাব যারা 3টে আন্তর্জাতিক ট্রফি ভারতকে জিতিয়েছে। ভারতের আর অন্য কোনো ক্লাবের এই অ্যাচিভমেন্ট নেই। অন্য কোনো ক্লাব সব সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে গিয়ে ফুটে যায়, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব 3টে ইন্টারন্যাশনাল ট্রফি জিতে এনেছে বিদেশ থেকে। ভারতের তিরঙ্গা এবং লাল এবং হলুদকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, এবং যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং নীল অধিকারী লঘুর নতুন নতুন ভিডিওর জন্য আপডেট পাওয়ার জন্য ইউটিউবে বেলটাও টিপে দেবেন। আমার ভিডিও বার্তার মাধ্যমে আমি এটা বলতে চাই, শফিকুল ইসলাম গাজী স্যার, আপনি ইউটিউবে যে দুটো ভিডিও আপলোড করেছেন, দুটো ভিডিও ডিলিট করেন, এবং আপনি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে আপনার নিজের মনের যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেই প্রতিক্রিয়াটাও আপনি পাল্টে ফেলুন, আমার ভিডিওটা যদি আপনার অবধি পৌঁছায়। অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব 105 নট আউট আছে, এবং আগামী দিনে 1005-এও নট আউট থাকবে। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল।